নিজের সংসার নিজের মতো করে গুছিয়ে রাখতে পারলেই শান্তি। নিজের সংসারে সংসার এমন হবে যে নিজের যা ইচ্ছা তাই করবো। নিজের সংসারে কেউ আর কোনো বাধা দিতে পারবে না। নিজের সংসার নিজের মতো করে গুছিয়ে রাখবো, এটাই হচ্ছে মেয়েদের স্বপ্ন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো প্রতিদিন মতো নিয়ে আসলাম আমার ডেলি ব্লগটা আজকে দুপুর থেকে শুরু করলাম। আজকে প্রচুর পরিমাণে রৌদ্র উঠছে, তো আপনাদের সাথে একটু বাইরের দৃশ্যটা দেখিয়ে দিলাম। আর এত রৌদ্র যে রৌদ্রের সাথে সাথে গরম তো প্রচণ্ড, যে বলার বাহিরে। এই গরমের মধ্যে তো রান্নাবান্না করতে হবে, সংসারে কাজ তো আর করতেই হবে। তো তার জন্য চলে আসলাম দুপুরে রান্নাবান্না নিয়ে। তো আজকে রান্না করব ডাঙ্গা ডাটা আর কি। কে কী বলেন কমেন্ট করে বলে যাবেন। আমরা এটাকে ডাটা বা ডাঙ্গা বলি। তো এখানে আমি আলু আর ডাটা দিয়ে তারপর তরকারি একবারে মাখিয়ে বসিয়ে দেবো। তো তার জন্য সব মশলাপাতি দিয়ে দিলাম। তো ভিডিও শুরুতে বলছিলাম একটা সংসার তো ওখানে সুখের হয় বা ভালো হয়, মেয়েদের স্বপ্ন থাকে যে নিজে একটা সংসার হবে, নিজের মতো করে চলতে পারবে, কেউ এসে কোনো চাপ সৃষ্টি করবে না। নিজের মতো করে নিজে কী রান্না হবে না হবে নিজের মতো করে করবে আর কি। ওইটাই একটা মেয়েদের স্বপ্ন, একটা মেয়ের স্বপ্ন আর কি। স্বপ্নেরা একটাই স্বপ্ন দেখে এই সংসারটা কীভাবে পরিপাটি করে গুছিয়ে নেবে, কীভাবে করবে, কীভাবে কী করবে না করবে, স্বপ্ন নিয়ে সংসারটা সুন্দরভাবে গুছিয়ে নিতে পারলে মেয়েরা সুখী হয়, মেয়েদের শান্তি থাকে, যে সংসারে কোনো অশান্তি থাকবে না। সব মেয়েরা একটাই স্বপ্ন দেখে আর কি। তো এদিকে আমার কথা বলতে বলতে ডাঙা তরকারিটা প্রায় হয়ে আসছে। তারপর আমি ঝুলের পানিটা দিয়ে মাছ দিয়ে তারপর তরকারিটা হওয়ার পরে আমি তরকারিটা নামানো এর আগে আমি ঝুলের পানিটা দিয়ে দিছি। তারপর মাছগুলো দিয়ে দিলাম। তো আমি মাছগুলো দিয়ে তারপর আমি তরকারিটা হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করবো। আজকে আরেকটা তরকারি রান্না করবো, লাই শাক দিয়ে ডাল রান্না করবো আর কি। এটা মাংস অনেক ভালো লাগে। তো ডাঙা তরকারি যখন হয়ে যাবে তখন এটা নামিয়ে নেবো। তো নামিয়ে তারপর থেকে ওই যে তরকারিটা বসিয়ে দেবো। তো কথা বলতেছি মেয়েদের খুবই ছোটোখাটো স্বপ্ন থাকে, নিজের মতো একটা সংসার হবে, নিজের ইচ্ছা মতো চলবে, নিজের মতো করে সংসার চালাবে। এটা প্রত্যেক মেয়েদেরই একটা স্বপ্ন থাকে। মেয়েদের নিজের স্বপ্ন পূরণ করানোর চেষ্টা করে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে তা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু কারো কপাল খারাপ থাকে, কারো কপালে সেটা জুটে না, সুখ শান্তি জুটে না। তো এটাই মেয়েদের জীবন, যেটাই হোক মেনে নিতে হবে। সংসার যেরকম হোক সেটাই মানিয়ে নিতে হবে, এটাই সংসার বলে আর কি। তো ওদিকে আমি শাক তরকারিটা বসিয়ে দিচ্ছি। তার জন্য ডালটা সব মশলাপাতি দিয়ে মাখিয়ে তারপর ডালটাকে বসিয়ে দেবো। যখন আমি ডালটা হয়ে আসবে তখন আমি শাকটা দিয়ে দেবো আর কি। তো ডালটা আমি মাখিয়ে তারপর বসিয়ে দিলাম। যখন হয়ে আসবে তখন আমি শাকগুলো দিয়ে দেবো। শাক দিয়ে তারপর আমি তরকারিটা আর কি ভালোভাবে রান্না করে নেবো। তো এরকমভাবে লাই শাক রান্না করে দেখতে পারেন, খেতে খুবই ভালো লাগে। তো এখন তরকারিটা উত্তোলন হয়ে আসছে। তারপরে আমি শাকগুলো দিয়ে দিতেছি, দিয়ে তারপর নাড়াচাড়া দিয়ে তারপর রান্না করে নেবো আর কি। তো শাকগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতেছি। তো প্রতিদিন গরম হোক আর ঠান্ডা হোক, সংসারে রান্নাবান্না সংসারের সামনে মতো করতেই হবে। তো ওইদিকে নাড়াচাড়া দিয়ে তারপর অল্প পরিমাণে পানি দিয়ে দেবো। পানি দিয়ে তারপর আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেবো আর কি। তো ওইদিকে শাকটা বসিয়ে তারপর ভাতটাও বসিয়ে দিয়েছিলাম চুলায়। তো ওইদিকে এটা আমি ঢাকনাটি রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য। তারপর যখন তরকারিটা হয়ে আসবে তখন এটা নামিয়ে নেবো। তারপর এক হাতে সংসার সব কাজই সামলাতে হয়, কাজ করতে হয় আর কি। তো এখন এটা আমি ঢাকনাটি রেখে দিতেছি। ঢাকনাটি রেখে তারপর থেকে আমি ভাতটাও বসিয়ে দিলাম। তো ভাতটা এদিকে হতে থাক, আমার শাক তরকারিটাও হয়ে আসছে। তো এটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিতেছি। তো আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ। আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি, আপনাদের সাপোর্টের জন্য আমি একটু করে আসি। আমরা চাইলে অবশ্যই ইনশাআল্লাহ এটা দেখে কিছু একটা করতে পারবো। তো আজকে এই তো দুপুরে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আজকে যা রান্না বান্না সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমাকে একটু সাপোর্ট করবেন, আমি যেন আরও সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো আজকে দুপুরে খাবার খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। তো আজকের মতো এখানে বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।